নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর 200 গ্রাম আখের গুড় নিয়েছি। এবার আমি একটা মিক্সারের জার নিয়ে নেব। প্রথমে আমি সুজিটা গুঁড়ো করে নেব। সুজি গুঁড়ো করে নিয়েছি, এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। এবার চালগুলো গুঁড়ো করে নেব। চালও ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই সুজির পাত্রের মধ্যে চালের গুঁড়োগুলোও ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা, অল্প একটু নুন আর দিয়ে দেব 2 চামচ গুড়। এবার উষ্ণ গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে দুধ দেব আর একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে, খুব পাতলাও না খুব গাঢ়ও না, এরকম হবে। এবার এক সাইডে সরিয়ে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো পাটিসাপটার পুর রেডি করার জন্য। কড়াইতে দিয়ে দেব কুড়ানো নারকেল, আর দিয়ে দেব বাকি গুড়টুকু। গুড় ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দেব 1.5 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে। আমি আর বেশি পুরটা পাক দেবো না, একটু নরম রাখবো। এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু ঘি ব্রাশ করে নেব। এবার 1 হাতা করে ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে আলতো হাতে একটা রুটি মতন তৈরি করে নেব। এবার রুটিটা রেডি হওয়ার জন্য 1 মিনিট অপেক্ষা করব। রুটিটা রেডি হয়ে গেছে। এবার নারকেলের পুর চামচে করে নিয়ে এইভাবে এক পাশে দিয়ে দেব।
এইভাবে ডিমের অমলেটের মতন রেডি করে নেব। এপিট ওপিট উল্টে 1 মিনিট সময় দিয়ে ভাজবো। পাটিসাপটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। আর এক সাইডে নারকেলের পুর চামচে করে করে দিয়ে দেব। আর এইভাবে রোল পাকিয়ে নেব। এটাও রেডি হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নেব। সব পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।